নমস্কার বন্ধুরা, গতকাল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ডিরেক্টরিয়েট অফ স্কুল এডুকেশন থেকে একটি অর্ডার বেরিয়েছিল, যেখানে এইচএমদের 3% অ্যাডিশনাল গ্রেড পে দেওয়ার কথা বলা হয়েছে রোপা 2009 অনুযায়ী। এই 3% অ্যাডিশনাল গ্রেড পে কথাটি ভুল ছিল, সেজন্য আজ একটি সংশোধনী বেরিয়েছে। সেখানে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে এইচএস স্কুলের হেডমাস্টারদের জন্য 3% অ্যাডিশনাল ইনক্রিমেন্ট দেওয়ার কথা। এখন এই অর্ডারের সাথে একটি এক্সেল শিটও দেওয়া হয়েছে বিভিন্ন জেলার ডিআইদের। সেখানে যারা এই এইচএস স্কুলের হেডমাস্টার মশাই যাদের এই অ্যাডিশনাল ইনক্রিমেন্টটা পাবেন, তাদের নাম, তাদের কবে থেকে ইনক্রিমেন্টটা কবে পর্যন্ত পাবেন এবং টোটাল কত টাকা ডিউ হয়েছে সেটাও জানতে চাওয়া হয়েছে। এখন এখান থেকেই একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে প্রধান শিক্ষক মহাশয়দের মধ্যে, যে এই ইনক্রিমেন্টের হকদার কারা কারা এই ইনক্রিমেন্টটি পাবেন। যাদের স্কুল এইচএস ছিল না, মাধ্যমিক স্কুল ছিল এবং এইচএসে উন্নীত হয়েছে স্কুলটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে রোপা 2009 এর আন্ডারে, প্রাথমিকভাবে 27/2/2009 পর্যন্ত রোপা 98 কে কেন্দ্র করে এই সুবিধাটা দেওয়া হয়েছিল। পরবর্তীকালে 14 সালের এই অর্ডারে বলা হয় যে 27/2/2009 এর পরও যে সমস্ত মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের স্কুল এইচএসে আপগ্রেডেড হবে তারা এই সুবিধা পাবেন, অর্থাৎ একটি বাড়তি ইনক্রিমেন্ট 3% পাবেন। যদিও 17 সালে একটি অর্ডার বার করে এটাকে বাতিল করা হয়, ফলে তিনটে শ্রেণী হয়। একদল যারা সুবিধা নিয়েছেন, একদল যারা সুবিধা নেওয়ার পর রিটায়ার করে গেছেন, আরেক দল যারা সুবিধাটি পাননি। যারা সুবিধা নিয়েছেন এখনো চাকরি করছেন, তাদের মনে একটা ভয় ছিল দীর্ঘদিন ধরে যে তাদের হয়তো টাকা ফেরত দিতে হবে। রিটায়ার যারা হয়ে গেছিলেন তাদের অনেকের টাকা ফেরত দিতে হয়েছে। এই নিয়ে প্রধান শিক্ষকরা অনেকেই কিন্তু কোর্টের সামনে উপস্থিত হয়েছিলেন, তারা বিচার প্রার্থনা করেছেন এবং 2017 সালের যে অর্ডারটি দিয়ে 14 সালের এই অর্ডারটিকে বাতিল করা হয়েছিল সেটি কিন্তু সেট অ্যাসাইড হয়, অর্থাৎ ওই অর্ডারটি বাতিল হয়ে যায়। ফলত এই 2014 সালের অর্ডারটি এখন স্ট্যান্ড করে, যার জন্য আপগ্রেডেড স্কুলের এইচএস এর যে সমস্ত হেডমাস্টাররা রয়েছেন তারা এই 3% ইনক্রিমেন্ট পাবেন, তারই তালিকা চাওয়া হয়েছে। এখন যারা সরাসরি অ্যাসিস্ট্যান্ট টিচার পদ থেকে এইচএস স্কুলের হেডমাস্টার হয়েছেন তাদের জন্য এই সুবিধা নয়। প্রথমেই আমি পরিষ্কার করে দিই বিষয়টা, যারা এইচএস স্কুলে হেডমাস্টার হিসেবে জয়েন করেছেন সরাসরি অ্যাসিস্ট্যান্ট টিচার পদ থেকে, তারা কিন্তু সুবিধাটা পাবেন না। কারা সুবিধা পাবেন? এটা যেহেতু 98 এর রোপাকে কেন্দ্র করে, তার উপর বেস করে এই সুবিধাটা 98 এর রোপার সূত্র ধরে যে সমস্ত হেডমাস্টাররা মাধ্যমিক স্কুলে চাকরি করছেন তারা একটি বাড়তি ইনক্রিমেন্ট পেতে পারেন আপগ্রেডেশনের জন্য, এবং সেটা 3%। যারা এই সুবিধা এখনো পর্যন্ত পাননি তারা তাদেরই নামের তালিকা চেয়ে পাঠানো হয়েছে। যাদের সুবিধা দেওয়া হয়েছে অলরেডি, যারা পেয়েছেন তাদের নামের তালিকা কিন্তু পাঠাতে হবে না। এবারে এটা কবে পর্যন্ত পাওয়া যাবে এই তারিখটা নিয়ে অবশ্যই ভবিষ্যতে ক্লারিফিকেশনের প্রয়োজন পড়বে। কিন্তু রোপা 19-এর দিকে যদি আমরা তাকাই, রোপা 2019-এ কিন্তু পরিষ্কার করে দেওয়া আছে 1 জানুয়ারি, ফার্স্ট ডে অফ জানুয়ারি 2016 থেকে 25 সেপ্টেম্বর 2019 পর্যন্ত যদি এরকম কোনো হায়ার গ্রেড পে, হায়ার পে ব্যান্ড, সেটা প্রমোশনের জন্য বা আপগ্রেডেশনের জন্য হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সুবিধাটা দেওয়া হবে। তাই আমরা ধরে নিতে পারি, যদিও ক্লারিফিকেশনের প্রয়োজন রয়েছে, 25 সেপ্টেম্বর 2019 পর্যন্ত রোপা 2009 এর আন্ডারে যে সমস্ত মাধ্যমিক স্কুলের হেডমাস্টার ছিলেন তাদের স্কুল যদি এইচএস স্কুল হয়ে থাকে 25 সেপ্টেম্বর 2019-এর আগে, তারা আপগ্রেডেশন জনিত কারণে রোপা 2009 এর আন্ডারে একটি বাড়তি ইনক্রিমেন্ট পাবেন। খুব স্বাভাবিকভাবেই যারা যারা বাড়তি ইনক্রিমেন্ট পাবেন তারা এখনো কর্মরত থাকলে বা রিটায়ার করে থাকলে তার সুবিধা পাবেন, কিন্তু রোপা 2019-এর আন্ডারে নতুন করে তাদের পে ফিক্সেশনের প্রয়োজন পড়বে। আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। যদি কোনো প্রশ্ন এরপরও থাকে আমার কমেন্ট বক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।